कजा सवार आ जाए नहीं कुछ खौफ है इससे, कजा सवार आ जाए नहीं कुछ खौफ है इससे, फिदाए रूह वाला हो कजा से मुझको क्या मतलब, मरीजे शाह खोबा हो शफा से मुझको क्या मतलब, तबीबो रहा अपना लो दवा से मुझको क्या मतलब। अल्लाहुम्मा सल्ली अला हमारा दीन मजहब आपका इश्क मोहब्बत है, हमारा जिक्र है सल्ले अला, और फिक्र उनकी तसव्वुर सूरत का, दरूदे मुस्तफा से खुल गए बाग हकीकत का, दरूदे मुस्तफा से खुल गए बाग हकीकत का, हमारा जिक्र है सल्ले अला, और फिक्र उनकी तसव्वुर सूरत का। अल्लाहुम्मा सल्ले अला वला अली सय्यिदना। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মাশাআল্লাহ, ফুরফুরা ফাতিহিয়া খালিসিয়া দাওরাতুল হাদিস বিভাগের এবং হাফিজিয়া বিভাগের আমার ছাত্র ভাইয়েরা, আসাতেজা ইকরামেরা, আজকে দলবদ্ধভাবে একটা দোয়ার মাহফিল, সবরে সারি মাহফিল আমরা ইতিপূর্বে অবগত আছি। বেশ কিছুদিন ধরেই আমার বড় চাচাজান হুজুর পীর কেবলার বড় জামাতা শার্শিলা দরবার শরীফের পীর সাহেব মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দাদা হুজুর পীর কেবলার সরাসরি ইজাজত প্রাপ্ত খলিফা আল্লামা নিসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পৌত্র শাহ মহিবুল্লাহ সাহেব হুজুর অসুস্থ ছিলেন, তার জন্য দোয়াও চাওয়া হয়েছে তোমাদেরকে নিয়ে। 17 জুলাই মুহররমের 10 তারিখের রাত্রিরে, অর্থাৎ আশুরার রাত্রিরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তার জন্য একটু সবরে সানি দোয়ার মাহফিল, এবং তার সাথে সাথে তোমাদের ভাই, আমার পুত্র সন্তান, তার একটু কালকে খাতনা বা সুন্নতি যেটা বলে, সেজন্য একটু তোমাদেরকে মেহমানদারি, এবং আমার মেজো চাচাজান হুজুর পীর কেবলার ছোট কন্যা, তার ছোট সন্তান, আপনার ছোট কন্যার ছোট সন্তান, তারও খাতনা হবে, সুন্নতি হবে। এই জন্য তোমাদেরকে একটু মেহমানদারি, তার সাথে সাথে একটু সবরে সানি। তো দোয়া হবে, কষ্ট দেব না গরমে। আর দীর্ঘদিন তোমরা দেখেছো এই বিল্ডিং এর একটা কাজ হয়েছে, নিয়াত তোমাদের জন্যই কিছু করা, তার সাথে সাথে মুজাদ্দিদে জামানের ঐতিহাসিক ইসালে সাহাবের লক্ষাধিক মেহমান জমান এখানে আসে, তাদের কিছু ব্যবস্থাপনার দিকে আগিয়ে যাওয়া, উন্নত করা, সেই উদ্দেশ্য নিয়ে আমার বড় চাচাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের গদ্দিনী পীর মরহুম পীর আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী
এর নিচতলা, মানে এটাকে পার্লামেন্ট নাম দিয়েছিলেন তিনি, নিচতলাটা তিনি করেছিলেন। দীর্ঘদিন নিচতলায় বিভিন্ন ভাবে মানুষ উপকৃত হয়েছে, বিশেষ করে ঐতিহাসিক ইসলামের মানুষজন উপকৃত হয়েছে। পরবর্তীতে আমার মেজর চাচাজান হুজুর পীর কেবলা এবং আমার বড় চাচাজান হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা, তেনারও উদ্দেশ্য ছিল দোতলার কিছু বিল্ডিং এর কার্যক্রম আগিয়ে নিয়ে যাওয়া। তো যাই হোক, তেনাদের দোয়ায়, তেনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। হুজুর কেবলা জীবন দশায় দেখলে আরো খুশি হতেন। তারপরেও আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আল্লাহ পাকের হুকুমে রুহানি হালাতে, রুহানি ভাবে তারা দোয়া করেন আমাদের জন্য আল্লাহ পাকের হুকুমে। তো মাশাআল্লাহ এই ছাদটা দেওয়ার পরে একটা ইচ্ছা ছিল যে তোমাদেরকে নিয়ে একটা কিছু করার, তো সব রকম একটা হয়ে গেল মোটামুটি কথা, এটা বোঝাবার জন্যই বললাম। দুলা ভাইয়ের সাবলে সানিও নিয়ত হয়ে গেল, আর বাবুদের ওই নিয়তটাও থাকলো, তার সাথে সাথে একটু তোমাদেরকে নিয়ে এখানে একটা দোয়ার মাহফিল করা। তো আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের নিয়ত কার্যক্রম খুলুসিয়াত লিল্লাহিয়াতের সাথে আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, এটাই দোয়া, যে আল্লাহ কিসে খুশি হবে সেই কাজগুলো যেন আমাদের দ্বারা আল্লাহ করিয়ে দেন। আল্লাহ যে কাজটা আমাদের দ্বারা করলে খুশি হবেন সেই কাজগুলো আমরা যেন করতে পারি, সেটা ছাত্র জীবনে হোক, শিক্ষক জীবনে হোক, বা আমি গুনাহগার, আমি নগণ্য মানুষ, আমার উপরে দায়িত্ব যেটা আছে তোমাদের, সেই দায়িত্ব পালনের মাধ্যম দিয়ে হোক। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো মূল বিষয় কিছু কথা, তুই একটা না বললে নয়, যে সেহেতু কিছু কথাবার্তা ওয়াজ নসিহতের নয়, এই উদ্দেশ্য নিয়ে নয়, দু একটা কথা। তো ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামানের একটা দরবার, এই দরবার একটা প্রতিষ্ঠিত করার আগে তিনি এই পরিকল্পনা করে প্রতিষ্ঠিত করেননি যে আমি চলে যাওয়ার পরে আমার পরিচয় আমার ছেলেরা জলসা করবে, ওয়াজ নসিহত করবে, হাদিয়া হবে, নজরানা হবে। উদ্দেশ্য এটা নয়। খুলুসিয়াত একটাই ছিল, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, শরিয়াতের দাওয়াত দেওয়া, কোরআনের রাস্তায়, কোরআনের রাহে, কোরআনের পথে সুন্নাত ভিত্তিক মানুষ কিভাবে জীবন যাপন করতে পারে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হুজুর কেবলা গণেরা তেনার অসমাপ্ত কাজগুলোকে আগিয়ে নিয়ে গিয়েছেন, এবং সেই ধারাবাহিকতায় মুজাদ্দিদে জামানের জীবন দশায় তিনি খেলাফত দিয়ে, খেলাফত নিয়োগ করে, বিশেষ বিশেষ জায়গায় মানুষকে প্রতিনিধিত্ব করে, সমাজের, দেশের কাজ, দশের কাজ, জনগণের কাজ, মানুষের কাজ, কওমের কাজ, মানুষ কি করে শরিয়াতের দিকে সৌন্দর্য জীবন তৈরি করতে পারে, সুন্নাত ভিত্তিক কিভাবে জীবন তৈরি করতে পারে, সুন্নাত অনুযায়ী নিজেদেরকে কিভাবে পরিচালিত করতে পারে, জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে, তালিমের মাধ্যমে, তাসাউফের মাধ্যমে, আধ্যাত্মিক শিক্ষায় কিভাবে মানুষ আগাতে পারে, নিজের অন্তরের মধ্যে বিশুদ্ধতা কি করে আনতে পারে, গীবত মুক্ত, পরচর্চা মুক্ত, পরনিন্দা মুক্ত, হিংসা মুক্ত, লোভ মুক্ত একটা অন্তর কিভাবে মানুষ তৈরি করতে পারে, সেই শিক্ষা দেওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় প্রতিনিধি করেছিলেন, যেটাকে আরবিতে বলা হয় খলিফা। তিনার রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ তিনার অনুপস্থিতিতে তারা কাজ করবে, তিনার কাজকে আগ্রহের সাথে আগিয়ে নিয়ে যাবে। তিনার কাজ শরিয়াত মোতাবিক ছিল, তাদেরও কাজ সেই শরিয়াত মোতাবিক দাওয়াতের কার্যক্রম করে নিয়ে যাবে, এটাই মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় মুজাদ্দিদে জামানের খলিফা ছিল, যেমন বাংলায় বিভিন্ন জায়গায় খলিফা ছিল, কনকপুরে আব্দুল আজিজ সাহেব, তারপরে আপনার কি বলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এরকম বহু খলিফা ছিলেন। তার মধ্যে অন্যতম খলিফাদের মধ্যে অন্যতম খলিফা সরসিনার পীর সাহেব ছিলেন নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি মুজাদ্দিদে জামানের এমন একজন খলিফা, একটু তোমাদের জেনে রাখা দরকার, এমন একজন খলিফা যিনি একমাত্র খলিফা যিনি একা এসে মুজাদ্দিদে জামানের হাতে বায়াত হননি। বায়াত হওয়ার মানুষ অনেকে ছিলেন, একা এসেছে, বায়াত হয়েছেন আলাদা বিষয়। যেমন সুফি আব্দুল মাহবুদ সাহেব, সুফি আব্দুল মাহবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, মেদিনীপুরে বাড়ি, ইনি মুজাদ্দিদে জামানের খলিফা। মুজাদ্দিদে জামানের পীর ছিলেন সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তিনার হাতে বায়াত হতে গিয়েছিলেন কে? সুফি আব্দুল মাহবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, যাও আমার আবু বকরের কাছে গিয়ে বায়াত হও। তিনি 17 বার এসেছে দরবারে,
এই ফুরফুরা শরীফের এই দরবারে একবার দুবার নয় 17 বার এসেছে। 17 বার তিনি সামানে উমরি কিতাবের মধ্যে লিখছে, মুজাদ্দিদে জামানের একটা জীবনী, যেটা আমরা বাংলায় জীবনী বলি, সেটা তিনি উর্দুতে লিখেছিলেন সামানে উমরি। সেই কিতাবের মধ্যে বলছে আমি 18 বার ফুরফুরা শরীফের দরবারে গিয়েছি, 17 বার গিয়েছি ফিরে চলে এসেছি। 17 বার গিয়েছি ফিরে চলে এসেছি। 18 বারের মাথায়, মানে 18তম বেলায় আমি এসে দেখছি আমার পীরের মাথায় আমি রুহানি ভাবে দেখতে পাচ্ছি খোদ আল্লাহ রাসূল পাগড়ি পরিয়ে দিচ্ছে। সেদিন আমি আমার পীরের হাতে বায়াত হয়েছি। বিষয় হচ্ছে যাচাই বাছাই, আইডেন্টিফাই করে তারা পীর করেছে। তো নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আমার বলার উদ্দেশ্য যেটা, যে একক ভাবে তিনি এসেছেন, একক ভাবে বায়াত হয়েছেন, বিষয় আলাদা। কিন্তু নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি শাশিনাথ পীর তিনি একমাত্র মুজাদ্দিদে জামানের খলিফা যিনি 10,000 মানুষকে একসাথে নিয়ে এসে মুজাদ্দিদে জামানের হাতে বায়াত হয়েছে। 10,000 মানুষকে একসাথে। আমার মেজো চাচাজান হুজুরের মুখে নিজের কানে শোনা। আমি আসামে চাচাজান হুজুর কেবলা সফরে গিয়েছিলাম, ঘটনাটা একটু খুলেই বলছি আজকে, যেহেতু মানে তোমাদেরকে বোঝাতে হবে শর্ষিনাটা কি, এটা একটা অনেকদিন ধরে তোমাদের একটা কনফিউজের মধ্যে আছে, এটা খুলে বোঝাচ্ছি তোমাদেরকে। তো আমাদের বনগার ভিড়ের মৌলানা সাহেব, এর নামটা চাচাজানের নামের সাথেই নাম, তো উনারও সাদা দাড়ি, উনিও ওই চাচাজান যেমন তোমরা ব্লু টুপি পরেছো এরকম টুপি পরে, আব্দুল আলিম সাক্ষী জানে ও ছিল। তো ওনাকে দেখে মুরিদ ভক্ত ভালোবাসার মানুষ একটু থতমত খেয়ে যাচ্ছে, হুজুর এসছেন নাকি না মৌলানা সাহেব, এরকম একটা থতমত। টুপির কালার এক, উনিও সাদা জামা পরে আছে, দাড়িও পাকা, মুখের সাথে একটা মিল লাগছে। আমরা গাড়িতে আলোচনা করছি, চাচাজান হুজুরকে হঠাৎ করে বললেন, শোনো, এইভাবে শোনো, শর্ষিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সাথে তোমার, মানে আমার দাদাজি হুজুর, চাচাজানরা যে ভাষায় বলতেন সেটা বলছি, যে আমার দাদাজি হুজুর কেবলা শুধু আমলে তরিকতের সবকের মিল ছিল না, তার চেহারার সাথেও মিল ছিল। নিজের কানে শোনা, আব্দুল আলিম সাক্ষী জিজ্ঞেস করে গাড়িতে, যে শুধু তরিকতের আমলের সাথে না, যে আমি কলমা শরীফে জিকির করি, আমার মুরিদ বায়াত হয়েছে, তরিকা মশক করছি, তোমাকেও বলছি না বিজবাতে জিকির করো, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পীর, আমি নিয়ত শিখিয়ে দিলাম এই শুধু এই তরিকাতের আমলে সকাল সন্ধ্যা জিকিরের, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতের এই শুধু তরিকাতের সবকের মিল ছিল না, এমন সবক করেছে, এমন ফানাফি শায়েখ হয়ে গেছে যে সুরতে চেহারাতেও মিল এসে গেছে। তার সাথে সাথে একটা কথা বলি, কথাটা বোঝানোর জন্য। আমরা সকলে জানি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, তার সাথে সাথে বিখ্যাত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে দিল্লিতে। ওনার একজন নামবাই ছিল, রাধুনী ছিল। এগুলো হচ্ছে আবার আমভাবে বলাটাও অনেক সময় অসুবিধা হয়ে যায়, তারপরেও তোমরা যেহেতু পড়াশোনা করছো পরবর্তীতে বুঝতে পারবে বিষয়টা। এখন হয়তো একটু অন্যরকম লাগলেও পরবর্তীতে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কথাটা বলতে হচ্ছে। তো তারা নানবাই মানে হচ্ছে রাঁধুনি, বাবুর্চি। তো তারা রান্না করতেন, হঠাৎ করে রাত্রে মেহমান এসে গেছে। এখন তো অনেক অত্যাধুনিক যুগ হয়ে গেছে, অনলাইনে খাবার পাওয়া যায়, তো তখন আর অত্যাধুনিক যুগ নাই, অনেক রকম সমস্যা। তো হঠাৎ করে বাবুর্চিকে ডেকে বলছে, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কিছু ব্যবস্থা করতে পারবে? বাড়িতে মেহমান এসেছে, কিছু মেহমানদারির ব্যবস্থা করা যাবে? হুজুর আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। তো বেচারা খুব রাত জেগে মেহমানদারিদের জন্য কাঠ কুটো জোগাড় করে কোন রকমে তাদের একটা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সকালবেলায় উঠে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ খুশি হয়ে গেছে, কি নিবে বল, তুমি আমার সম্মান রক্ষা করেছো, কি নিবে বল? খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহকে নানবাই, রাঁধুনি, বাবুর্চি বলে ফেলেছে, হুজুর আপনার মতন হতে চায়, হুজুর আপনার মতন হতে চায়। ইত্তেহাদি ইলমে লাদুন্নির ফয়েজ দিয়েছিলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওই ইলমে লাদুন্নির ইত্তেহাদি ফয়েজে হুজুরের মতন তো আমলিয়াতে জিন্দেগি তো বটেই, এমনকি চেহারা সুরতের মধ্যে হুজুরে খাজা বাকি বিল্লাহর সাথে ওই নানবাইয়ের চেহারার মিল হয়ে গেছে। এখনো পর্যন্ত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দিল্লির বুকে ওনার মাজারের পাশে ওনার কবর আছে, এখন নানবাই বলে লিখে উল্লেখ করে ওনার মাজার এখন আছে।
এটা ইলমে লাদুন্নির ব্যাপার, তাসাউফের ব্যাপার, তরিকতের ব্যাপার। যেহেতু পীর আর খলিফার কথা হচ্ছে, সেখানে তরিকতের কথা উঠে আসবে, ইলমে বাতিনের কথা উঠে আসবে। তো নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুজাদ্দিদে জামানের কিছু ঐতিহাসিক উক্তি আছে, আজও পর্যন্ত সেটা স্পষ্ট। মুজাদ্দিদে জামান বলতেন, আমার সাথে তোমার কি সম্পর্ক জানো? নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এভাবে বলতেন, আমার সাথে তোমার কি সম্পর্ক জানো? নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শুনতেন আর হাসতেন। তখন মুজাদ্দিদে জামান বলতেন, আল্লাহর রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্পর্ক ছিল, এই নেসার তোমার সাথে আবু বকরের সেই সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তিনারই পৌত্র, তিনার সন্তান দুজন ছিলেন। তার পরবর্তীতে আমাদের দুলা ভাই তিনার ছোট সাহেব যারা, তিনি তারা অসমাপ্ত কাজ দায়িত্ব সহকারে পালন করেছিলেন। শাহ মুহিবুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তো এই সমস্ত মানুষরা আমাদের জন্য একটা নিয়ামত। দোয়ার জায়গা, এনাদের কাছে গেলে দোয়া পাওয়া যায়। তাসাউফের সব থেকে বড় জিনিস হচ্ছে সোহবত। ভালো মানুষদের সোহবত যাওয়াটাই সুন্নাতের বাস্তবতা পাওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন কি নিয়ামত আল্লাহ দিবে। মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ মহিলা এবং পুরুষের মধ্য থেকে যারা পৃথিবীর মধ্যে ভালো কাজ করবে, তাদেরকে আল্লাহ কি দিবেন? দুটো জীবন দিবেন। হায়াতান তাইয়্যিবা, একটা সুন্দর জীবন দান করে দিবে। হায়াতান তাইয়্যিবা, আল্লাহ একটা নিয়ামতপূর্ণ জীবন তাদেরকে দিবে। দুনিয়ার জীবনও তাদের জন্য সুন্দর, আখিরাতের জীবনও তাদের জন্য সুন্দর হবে। কেন? তাদের আমলিয়াতের জিন্দেগির জন্য। তো আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আলোচনা বেশি করে কষ্ট দেব না, বিরিয়ানি আছে, তোমাদের আবার ঠান্ডা হয়ে যাবে। এখন বিরিয়ানি আবার হাঁড়ি টাড়ি খুলে ঘাটাঘাটি করেছে, খুশবু নাকে চলে এসছে, কষ্ট হয়ে যাবে তোমাদের। তো কষ্ট দেওয়া তো উদ্দেশ্য নয়, কিছু কথা না বললে নয়, বুঝবে না যে বিষয়টা কি হচ্ছে, সেই জন্য একটু বললাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মূল কথা বলার উদ্দেশ্য এটাই, এরশাদ সিনার পৌত্র ছিলেন তিনি নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি। আমার বড় চাচা হুজুর পীরের জামাতা ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। তার জন্য একটু সবরেসানি দোয়া মাহফিল, সেই দরবারটার সাথে আমাদের কি সম্পর্ক, সেই কথা প্রসঙ্গে কিছু কথা বলতে বাধ্য হলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটা বিষয় বলে দিই, যে আদবের জীবন। আমি নিজে জানাজায় গিয়েছিলাম, তো ওখানকার পরিবেশ দেখলাম, ছাত্রদের বলো বিভিন্ন ভাবে কিভাবে আদবের জীবন। আমি যখন ওখানে হাঁটছি বা ওখানে ঘোরাফেরা করছি, আগেও গেছি এখনো গেলাম, এই পরিবেশটা দেখে আমার মনে হলো যে না, সত্যি একটা মানে নাসালের যে একটা বিষয়, মানে পরিবেশ ধরে রাখার যে একটা বিষয়, এটা মানে খুবই সৌন্দর্য বলা যেতে পারে, এবং নিজেদের একটা শিক্ষা নেওয়ার বিষয়। কেননা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একজন খুব আদবওয়ালা মানুষ ছিলেন। এই মসজিদ পুকুর তোমরা দেখছো, মসজিদ পুকুর, এই সামনে পশ্চিম দিকে মসজিদের যে পুকুর, মাজার শরীফের পূর্ব দিকে, এই পুকুরের মুজাদ্দিদ জামান একদিন বললেন, বাবা একটু তুমি ওই মাছ ধরো। সন্ধ্যাবেলায় মাছ ধরতে বলেছেন, শীতকালে মাছ ধরতে নেমেছে। সকালবেলায় আপনার ফজরের নামাজের সময় মুজাদ্দিদ জামান নামাজ পড়ে, এই নামাজের পর আগে বেরিয়ে আসছেন ওটা দিয়ে, তো হঠাৎ করে দেখছেন ওই জায়গায় গভীর রাত্রিরে ফজরের আগে পর্যন্ত ওখানে ওই পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে। তো মুজাদ্দিদ জামান বলেন, কি ব্যাপার, তুমি এখনো পুকুর থেকে উঠোনি, এখনো তুমি পুকুরে? হুজুর, আপনি তো নাবার নির্দেশ দিয়েছিলেন, উঠার তো নির্দেশ দেন না, আপনি তো নামতে বলেছিলেন, উঠতে বলেন না। এটা হচ্ছে আদব। দরবার, দরবার মানে হচ্ছে আদব। আহলে তাসাউফ মানে হচ্ছে আদব। আধ্যাত্মিক শিক্ষা মূল জিনিস হচ্ছে আদব। আর শুধু আপনার আদবটা যদি ছোট থেকে না তৈরি হয়, পরবর্তীতে আমি অভিনয় করে আদব হয় না, ভক্তি অন্তর থেকে হয়। আর ভক্তি থাকা মানে আদব হবে। ভক্তি যদি আমার প্রতি তোমার ভক্তি না থাকে, জোর করে দুবার তিনবার এরকম করবে, তারপরে কি হবে? দেখবে আর চোখে যে হুজুর দেখতে পেচ্ছে কিনা, না হলে এমনি বসে থাকবে। আর যে হুজুর চোখে চোখে হয়ে যাবে, কি মনে হচ্ছে, বিবেকে লাগবে, একটু উঠে দাঁড়াবে। আর যদি ভক্তি করে দাঁড়াও, এমনি তুমি আগে থেকে দূর থেকে দেখে দাঁড়িয়ে থাকবে। তুমি মানে শিক্ষকদেরকে বলো বা যাকে তুমি ভালোবাসবে, যার প্রতি আবেগ থাকবে, দরদ থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি বুক থেকে একটা কথা তোমাদের জন্য বলি,
সে কথাটা বললে তোমরা উৎসাহিত হবে। বিভিন্ন জালসায়, ওয়াজের মাহফিলে, বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আল্লাহ নিয়ে যায়। বিভিন্ন জায়গায় একটাই কথা বলি যে আমার প্রতিষ্ঠান থেকে, আমার না, মুজাদ্দেদ জামানের প্রতিষ্ঠান থেকে বা এই প্রতিষ্ঠানের মধ্যে যারা পড়াশোনা করবে, আমি এটা বলবো না যে অন্য প্রতিষ্ঠানের থেকে আমার প্রতিষ্ঠানে, মুজাদ্দেদ জামানের এই প্রতিষ্ঠানে বিরাট শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, সেটা আমি বলবো না। প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের আলহামদুলিল্লাহ যোগ্যতার নিরিখে পড়াশোনা করানো হয়, এটা আমার বিশ্বাস। কিন্তু আমার বলার উদ্দেশ্য এটাই, তাদেরকে আমি গর্ব করে লক্ষ লক্ষ মানুষকে কথা বলি যে মুজাদ্দেদ জামানের দরবার কেন্দ্রিক প্রতিষ্ঠানে সন্তানগুলোকে দিলে আপনার সন্তান কি হবে না হবে এ সার্টিফিকেট দিতে পারবো না, কিন্তু 14 বছর 12 বছর 15 বছর যদি মুজাদ্দেদ জামানের মাজারের সংলগ্ন এই জায়গায় এই প্রতিষ্ঠানে পড়ে, গর্বের সাথে এখন থেকে সার্টিফিকেট দিলাম আপনার সন্তানটা বিয়াদব হবে না, আদবওয়ালা সন্তান হবে। দাওরা হাদিস তুমি যেটা পড়ছো, মেশকাতে যে সিলেবাস তুমি পড়ছো, 5টা আপনার মাদ্রাসায় একই পড়াবে, কম বেশি কিছু। কোরআন শরীফ হেফজ করছো, মোটামুটি গড়ে 19-20 বিশেষ প্রতিষ্ঠানে বিশেষভাবে মাখরাজ তালাফুজের সাথে শেখাবে, ভালো দিক। কিন্তু আমাদের দরবারে এই প্রতিষ্ঠান থেকে তাহলে কি বিশেষত্ব পাবে মানুষ? কিছু তো বিশেষত্ব পেতে হবে। 5টা প্রতিষ্ঠানের শিক্ষকের ছাত্রদের সাথে তোমার সাথে কি পার্থক্য, ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, কি পার্থক্য পাবে তারা? 5টা প্রতিষ্ঠানের ছাত্র দাঁড়িয়ে আছে, 5 জনকে তো যেখান থেকে হাফেজ, 5 জনই হাফেজ 5টা প্রতিষ্ঠানে। কম্পিটিশনে তুমি নিয়ে আসলে তো 5 জনের কি হেফজের তেলাওয়াত, একজন সূরা বাকারা পড়লে প্রথমে আরেকজন কি সূরা আল ইমরান পড়বে নাকি? হ্যাঁ, একজন সূরা নাস শেষে পড়লে আরেকজন কি সূরা মুলক শেষে পড়বে নাকি? সবাই একই পড়বে, হাদিস সবাই একই পড়বে, কিন্তু সব থেকে বড় বিষয় এই 5 জনের মধ্যে থেকে তোমাকে আমি ডিফারেন্স করব কি করে, তোমাকে আমি পার্থক্য করব কি করে, তোমাকে আমি এক্সেপশনাল ব্যতিক্রম ভাববো কি করে। যখনই তোমাকে ব্যতিক্রম ভাববো, তোমার মধ্যে ব্যতিক্রম এক্সেপশনাল কিছু জিনিস থাকতে হবে, ব্যতিক্রম কিছু থাকতে হবে, তবেই তুমি ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম হবে? সেই ব্যতিক্রম করার উদ্দেশ্যে এত মেহনত, এত পরিশ্রম, যে এখান থেকে একটা সন্তান যখন তার বাড়িতে যাবে সে আদবওয়ালা হবে। একটা সন্তান যখন তার বাড়িতে যাবে সে শিষ্টাচার শিখবে, সে ডিসিপ্লিন শিখবে, তার মধ্যে সুন্নাতের আগ্রহ থাকবে, তার মধ্যে শুধু আপনার কিতাব এলেম নয়, তার মধ্যে আমলিয়াতে জিন্দেগি পরিপূর্ণতা থাকবে। তবেই তো বুক ঠুকে বলতে পারবো আমার মুজাদ্দেদ জামানের প্রতিষ্ঠান থেকে 5টা প্রতিষ্ঠানের ছাত্র আলাদা। নাকি না ভুল বললাম বাবু? তোমরা ভুল ধরাও, হুজুর আমার ভুল ধরে দিবে, আমার থেকে বড় আলেম সব। তোমরা আমার ভুল ধরিয়ে দাও যে না আমার কথাটা ভুল। তোমার যদি মনে হয় যে আমার কথাটা ভুল, তাহলে আমি ভুল স্বীকার করে নেবো। আর তোমাদের নিজে থেকে মনে করতে হবে আমি আমার বাবার পীরের দরবারে পড়ে আছি, আমি আমার দাদুর পীরের দরবারে পড়ে আছি, আমার পূর্বপুরুষ যাদেরকে মহব্বত করত তাদের দরবারে পড়ে আছি, তাদের মাথা হাতে পড়ে আছি, তাদের ছত্র ছায়ায় পড়ে আছি। আমরা সেখানে গিয়ে বাড়িতে কি নিয়ে যাব? হাদিস কোরআন তফসির তো সব মাদ্রাসা থেকে নিয়ে আসবে, কিন্তু এই হাদিস কোরআন তফসির ফিকহ যেটা এখান থেকে ডিগ্রি সার্টিফিকেট তো সব মাদ্রাসা থেকে নিয়ে যাবে, কিন্তু তোমরা সার্টিফিকেটের সাথে যোগ্য সার্টিফিকেট ধারী মানুষের পরিচয় দিতে হবে, তবেই তুমি যোগ্য, তবেই তুমি ফুরফুরা শরীফের নাম উজ্জ্বল করলে, তবে আমার ওই কথা বলার গুরুত্বটা তোমরা দিলে। নাকি না ভুল বল না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটা বিষয়, যদি বলো হুজুর আপনি তো সব বানিয়ে বুনিয়ে আমাদেরকে একটু মানে করার জন্য বললেন না, হুজুরে হাদিস সুনানে দারামি খুলে দেখেন, হাদিসে একাধিক কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ডাকবে, বান্দাকে ডাকবে, কি বলে ডাকবে? ওই সমস্ত বান্দারা, ঠিক আল্লাহ এইভাবে ডাকবে, কোথায় গেলে? ওই সমস্ত বান্দারা যারা কিনা দুনিয়ার বুকে আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমাকে যারা ভালোবাসতো তাদেরকে তোমরা ভালোবেসেছো, তারা কোথায়? আমি আল্লাহ তাদেরকে আসমানের নিচে, কাল আরশে আজিমের নিচে ছায়াতলে আমি আল্লাহ তাদেরকে ছায়া করে দেব। হাদিসের ভাষাটা কি ভালো করে বুঝে নাও, আমি বানোয়াটি কথা বলিনি। হাদিসের ভাষাটা কি? সুনানে দারামির হাদিসের ভাষাটা কি শোনো। আল্লাহ কিয়ামতের দিনে ডাকবে, কোন কাদেরকে ডাকবে?